এত সাহস ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা মুসলমানের লাশ রে এভাবে তুললে তারে পুরায়া দেওয়া, তার লাশটারে পুরায়া দেওয়া। আচ্ছা, বাংলাদেশে কি আইন বলতে কোনো কিছু নাই, প্রশাসন বলতে কোনো কিছু নাই, সরকার বলতে কোনো কিছু নাই? এটা আমার খুব জানতে ইচ্ছা করে, কারণ বর্তমানের যে অবস্থা, বর্তমানে যে পরিবেশ এত খারাপ, কেউ কেউরে ডরায় না, কেউ কেউরে ভয় পায় না। মানুষ এইভাবে পুরায়া ফেলায়। সে কি আসলে হিন্দু আছিল? সে কি একজন মুসলমান? তো সে তো ছিল একজন মুসলমান, কিন্তু কথাটা তো এটা না। সে পাপ করুক, যাই করুক, সে মানলাম ইসলাম বিরোধী কাজ কাম করছে, শরীয়তের বিরোধী কাজ কাম করছে এবং উল্টাপাল্টা বিভিন্ন কথা কইছে, ঠিক আছে। কিন্তু এটার জন্য জীবিত থাকতে তোমরা ধরতা, জীবিত থাকতে তার সাথে মোকাবেলা করতা, কথা বলতা। যদি কথাগুলি পছন্দ না হইতো তাহলে তোমরা তার নামে ধর্ম বিরোধী মামলা করতা। কিন্তু এটা না করে সে মারা গেছে, আর এই মা মরে যাওয়ার মুহূর্তের মধ্যে তার লাশটারে তোমরা তুলছো, তুললে আবার তারে পুরাইতাছো। কি কলঙ্কের বিষয়! কত বড় নিকৃষ্ট হইলে, কত সমাজ কতটুকু নিকৃষ্ট হইলে আসলে এরকম করার ইচ্ছা হয়। আমার কাছে খুব বিষয়টা কষ্ট হয়। বলতে পারেন যে আমি কি উনার ভক্ত? না, আমি উনার ভক্ত না। আমি যে নুরা পাগলা কাটা আমি চিনিও না, কিন্তু আপনারা এই কার্যকলাপে, তোমাদের এই কার্যকলাপে এখন আমি চিন্তাছি যে উনি নুরা পাগলা আছেন। আসলে কি কি বলবো, দুঃখের কথা। কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ আল্লাহ কইছে কি, একটা মানুষ যদি বহুত পরিমাণ গুনাহ করতে 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 যদি সব গুনাহ শেষ করে জীবনের শেষ প্রান্তে দাঁড়ায়, এবং এই মুহূর্তেও যদি আল্লাহর কাছে জীবনের শেষ প্রান্তে যদি মন থেকে খালেজ দিলে তওবা করে আর বলে যে আল্লাহ, আমি যা করছি জীবনে সব ভুল করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ কি কইছে? যে আমি সঙ্গে সঙ্গে আমার ওই বন্দার গুনাহ মাফ করে দিই। শুধু মাফ করে দেই না, এই বন্দায় যে গুনাহ করছে, জীবনভর যে গুনাহ করছে, সেই গুনাহগুলিরে বদলায়া তার আমল নামাতে নেকে ভরপুর করে দিই। তাহলে সে যদি কোনো গুনাহ করে তাহে, সে যদি পাপ কাজ করে তাহে, সে যদি ধর্মবিরোধী আলাপ আলোচনা করে তাহে, সে তো এখন মারা গেছে। আর মরে যাওয়ার সাথে সাথে তার আমল নামাতে যত হিসাব কিতাব আছে, সব হিসাব কিতাব আল্লাহর দরবারে গেছে। তাহলে তোমরা বিচার করার কেনা? তোমরা এত বড় দায়িত্বটা নেওয়ার কেনা যে তার লাশটারে তোমরা তুলে লাও? এত বড় সাহস তোমরা কই পাও? কেডা দেয় তোমরা এই সাহস? আসলে এইগুলি হচ্ছে ধর্মবিরোধী, এগুলি হচ্ছে ধর্মবিরোধী। কারণ একটা মানুষ, তোমরা তো কইতারো না। তোমরা কি জানো তোমাদের কি অবস্থা হইব? তোমরা কি জানো তোমরা মরার পরে তোমাদের লাশ কি হইব না হইব? আজকে তোমরা তার লাশ এইভাবে তুলতাছো, আর দেখেন এনে যারা তুলতাছে এটি একটাও কিন্তু ধর্মের মানুষ না। এগুলি শুধু নামে মুসলমান, এরা তো ধর্ম বলতে কোনো কিছুই বুঝে না। এরা ধর্ম যে আছে, ধর্ম যে বিষয়টা, ধর্ম যে একটা শান্তির বাণী, এই বিষয়টাই তো এরা জানে না। এরা যে কেউ উস্কায়া দিছে, এদেরকে যে কেউ উস্কায়া দেওয়াতেই এরা আজকে রক্ত গরম চ্যাংরা ফুলাপান এভাবে কাজকাম করতেছে। কিন্তু এটার জন্য তো জবাবদিহিতা আছে, এটার জন্য তোমাদেরকে প্রস্তাইতে হবে, মনে রাখবে। কারণ এই বিষয়টা আসলে এটা কোনো দেশ, কোনো জাতি, কোনো ধর্মই মান্য নিত না যে তারে লাশটারে তুললে তোমরা এইভাবে কার্যকলাপ করো। আজকে লাশ লয়ে তোমরা আনন্দ করো না, লাশ লয়ে তোমরা আল্লাহু আকবার ধ্বনি দাও। আরে বেককলের ঘরে বেককলরা, তোরা লাশ লয়ে যে আল্লাহু আকবার ধ্বনি দেস, যে আল্লাহর ডাকে এই লোকটা সারা দিছে, অর্থাৎ গেছে গা, মারা গেছে, কবর দেওয়া হয়েছে, সেই লাশটারে তোরা আবার তুললে আল্লাহর উপরে মাতবরি করতেছস না? এগুলি তো আল্লাহর উপরে মাতবরি। অতএব এইসব কার্যকলাপ থেকে আল্লাহ যাতে আমরে আমারে সকলরে বাঁচায় রাখে, এবং কি আল্লাহ যাতে এই ধর্মবিরোধী কাজ কামের লগে যাতে আমরা যত বড় পাপী হই না কেন এবং যত বড় নিকৃষ্ট বন্দাই হই না কেন, অন্তত ধর্মবিরোধী কোনো কাজ কাম যাতে আল্লাহ আমাদের দ্বারা না করায়, সেই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।